আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি অনেক। আজ আমি আপনাদেরকে একটা ঘুগনি রেসিপি শেয়ার করব। যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা, আর আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কয়েকটা মটর ভিজিয়ে রেখেছিলাম, কাল রাত ভিজিয়েছি। দেখেন একদম ডবল হয়ে গেছে। এক মুঠ ভিজিয়েছিলাম, ফুলে প্রায় 3 মুঠের মতো হয়ে গেছে। এখন এটা ঢেলে নিলাম, ভালো করে ধুতে হবে। ঢেলে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি এটা সিদ্ধ করার জন্য রেডি করব। প্রায় রেডি করে ফেলছি। তারপরে এটাতে আমি 4টা আলু দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আর চুলাটা জ্বালিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর একটু লবণ দিয়ে দিলাম পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার ঘুগনির জন্য এটা প্রায় সিদ্ধ হতে চলছে। মটরগুলো প্রায় ফুলে উপরে উঠে গেছে। আপনি লক্ষ্য রাখবেন, যদি সিদ্ধ হয়ে যায় প্রায় ফুলে এগুলা উপরে উঠে যায়। তারপরে বাটিতে নিয়ে নিলাম। তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, আদা, রসুন, তারপরে টমেটো এগুলা নিয়ে নিলাম। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গোটা জিরা, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটা একটু করে নিব, ভাজা করে নিব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, একটু নেড়ে নিতেছি, ভালো করে ভাজতে হবে। তারপরে বাটা জিরা বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। না হলে এটা পরে দিলে কাঁচা কাঁচা একটা রান করবে, তাই আগে দিয়ে দিলাম আর কি। তারপরে আদা রসুন বাটা ছিল, ওইটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এটাও ভাজতে হবে। মশলা যত ভাজবেন তত মজা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে টমেটো কাটা ছিল, ওইটা দিয়ে দিলাম। এগুলাতেও একটু ভাজতে হবে। আপনার মশলা যত পরিমাণ আপনি ভাজবেন এত পরিমাণ মজা হবে আর কি। ওই পরিমাণভাবে আপনি মশলাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এই যে টমেটোটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে না নাড়লে ওইটা কাঁচা থাকলে ঘুগনিটাতে মজা লাগবে না এটা আর কি। তারপরে গুঁড়ামরিচ দিয়ে দিলাম। তারপর চাট মশলা দিয়ে দিলাম, নেড়ে নিলাম, ভালো করে নেড়ে নিলাম। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে আর কি ভালো করে নাড়তে হবে। তারপরে কাঁচামরিচ কাটা ছিল, ওটা দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে এটা দিয়ে। তারপরে সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। এখন পারফেক্টভাবে হয়ে গেছে আমার মশলাটা। এখন আমি মটরটা ঢেলে দিলাম। মটরটা ঢেলে ভালো করে এটা নাড়তে হবে, মশলার সাথে মিক্স করতে হবে, না হলে এটা পারফেক্টভাবে হবে না। হ্যাঁ, এটা এখন ভালো করে মিক্স করতে হবে। আপনি মশলাটা যত পরিমাণ কষাবেন অত পরিমাণ যে কোনো কিছুই রানবেন খুবই মজা হবে। এখন সিদ্ধ করা আলুটা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। নেড়ে নিব এখন ভালো করে, ওইটা নেড়ে নিব। তাহলে আমার পারফেক্টভাবে ওটা হয়ে যাবে আর কি। ভালো করে এটার সাথে মিক্স করতেছি। তারপরে এই যে হয়ে গেছে, প্রায় হয়েই গেছে আমার ঘুগনি রেসিপিটা। এখন আমরা রান্নার শেষে যেটা দিয়ে আমরা সবচেয়ে সুন্দর লাগে ওইটা দিয়ে দিব আর কি। এখন ভালো করে নেড়ে নিতেছি, ভালো করে নাড়তে হবে এটা। কালারটা খুবই সুন্দর আসছে। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা। দেখেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে, এটাতে ঘুগনি রেসিপি প্রায় হয়ে গেছে আমার। পরিবেশন করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। গরম গরম ভাবে পরিবেশন করবেন, সবাই মিলে খাবেন, খুবই ভালো লাগবে এটা। এই যে বাটিতে নিয়ে নিলাম। এখানে আরেকটু সুন্দরভাবে পরিবেশন করার জন্য
আমি আরেকটু সুন্দরভাবে পরিবেশন করার জন্য আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। তারপরে চানাচুর দিয়ে দিব, চানাচুর দিয়ে দিব এখন। এই যে খুবই মজা লাগবে খেতে, এখন খুবই ভালো লাগবে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা খেতে। খুবই ভালো লাগতেছে দেখতে, অনেক মজা হয়েছে।